মৃত্যুর ক্ষণে যখন প্রাণ দেহ ত্যাগ করে তখন শরীর নিস্তব্ধ হয়, কিন্তু আত্মা এখনও সচেতন অবস্থায় থাকে। গরুর পুরাণে বলা হয়েছে, প্রাণ শক্তি মস্তিষ্কের মধ্যভাগ দিয়ে ব্রহ্মরন্ধ্র পথ দিয়ে দেহ ত্যাগ করে। আত্মা তখন বুঝতে পারে সে দেহের ভিতর নেই, কিন্তু দেহটি এখনও তার কাছে আপন মনে হয়। সে নিজের নিথর দেহের দিকে তাকিয়ে অবাক হয়, যেন ঘুমিয়ে থাকা এক ছায়া শরীরের সামনে পড়ে আছে। সেই মুহূর্তে আত্মা গভীর ব্যথা অনুভব করে, যেন শত সূক্ষ্ম সূঁচ একসঙ্গে দেহ থেকে টেনে নেওয়া হচ্ছে। গরুর পুরাণে তুলনা করা হয়েছে, আত্মা বের হয় যেমন গাছ থেকে রেশমের সুতো টেনে নেওয়া হয় কষ্টে। আত্মা এখন মাঝখানে দাঁড়িয়ে দেখে তার প্রিয়জনেরা কান্নায় ভেঙে পড়েছে। কেউ ছুঁয়ে দেখছে দেহটি ঠান্ডা। সে চিৎকার করে বলতে চায়, আমি এখানেই আছি, আমি মরিনি, কিন্তু কেউ শুনতে পায় না। এই অবস্থাকে গরুর পুরাণে বলা হয়েছে প্রথম বিভ্রান্তি। আত্মা তখন জীবিতভাবে নিজের অস্তিত্ব খোঁজে। তার চোখে তখন অন্য এক জগৎ দেখা দেয়, আলো ও ছায়া মিশ্রিত এক অদ্ভুত অন্ধকার রাজ্য। গরুর পুরাণে বলা আছে, মৃত্যু মুহূর্তে আত্মা দেখতে পায় নিজের কর্মের ছায়া তার চারপাশে ঘিরে আছে। যাদের পাপ বেশি তাদের চারপাশে কালো ছায়া ঘনীভূত হয়, আর পুণ্যবানদের চারপাশে আলো বিস্তার করে। আত্মা তখন দেহের পাশে থাকে, নিজের শবযাত্রা দেখে, কান্নার শব্দ শোনে, কিন্তু কিছুই করতে পারে না। সে দেখে দেহটি মাটিতে রাখা হয়েছে, কেউ ফুল দিচ্ছে, কেউ সিঁদুর দিচ্ছে, কেউ আগুন জ্বালাচ্ছে দাহের জন্য। গরুর পুরাণ বলে, আত্মা তখন প্রচণ্ড কষ্ট অনুভব করে, কারণ সে নিজের দেহ দহন দেখতে বাধ্য হয়। এই দহনকে পুরাণে বলা হয়েছে আত্মার দেহ বিদায় যন্ত্রণা। এটি পৃথিবীর কোনো যন্ত্রণার সমান নয়। আত্মা তখন আগুনের ধোঁয়ার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে, মনে করে হয়তো আবার ফিরে যেতে পারবে দেহে। কিন্তু পুরাণে বলা আছে, একবার দেহ ত্যাগ হলে আত্মা কখনো সেই দেহে আর প্রবেশ করতে পারে না। দেহের দহন শেষ হলে আত্মা নিঃসঙ্গ হয়ে পড়ে, পরিবার চলে যায়, শ্মশান হয়ে ওঠে নীরব ও শীতল। এই সময় আত্মা বোঝে সে এখন দেহহীন সত্তা, এক অনন্ত শূন্যতার মধ্যে একা ভাসছে অনন্ত পথে। গরুর পুরাণে বলা আছে, মৃত্যুর পর প্রথম রাতেই আত্মা প্রথম যমরাত্রির মধ্যে প্রবেশ করে। এটি এক ভয়ঙ্কর সময়, যখন পৃথিবীর আলো আত্মাকে আর স্পর্শ করতে পারে না, শুধু কর্মের আলো থাকে। আত্মা তখন দেখে দুই দিক, একদিকে তার পুণ্যের আলো, অন্যদিকে পাপের অন্ধকার ছায়া। তার চারপাশে অদৃশ্য শক্তি নড়ে। তারা হলো যমদূত, যারা আত্মাকে যমলোকের পথে নিয়ে যাবে। গরুর পুরাণে যমদূতদের বর্ণনা করা হয়েছে, কালো দেহ, লাল চোখ, হাতে শিকল ও দণ্ড। তারা মেঘের মতো গর্জন করে এসে আত্মার চারপাশ ঘিরে ফেলে, বলে, সময় হয়েছে, চলো আমাদের সঙ্গে। আত্মা ভয় পায়, কাঁদে, বলে, আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? যমদূত বলে, আমরা তোমার বিচার করব না, আমরা কেবল তোমার কর্মফল অনুযায়ী পথ দেখাবো। পুরাণে বলা আছে, পাপী আত্মাকে তারা শিকলে বেঁধে টেনে নিয়ে যায়, পুণ্যবানকে বিনয়ের সঙ্গে আহ্বান করে। আত্মা তখন মনে করে সে এখনো বেঁচে আছে, কিন্তু তার চারপাশে কোনো মানুষ নেই, শুধু শূন্য অন্ধকার। এই প্রথম রাতের এই সময়টিকে গরুর পুরাণে বলা হয়েছে ভ্রমণ রজনী বা বিভ্রান্তির রাত। আত্মা তখন নিজের ঘরে ফিরে আসে, প্রিয়জনদের পাশে বসে তাদের কান্না শোনে, ছুঁতে চায় কিন্তু পারে না। গরুর পুরাণ বলে, আত্মা তখন দেখে পরিবার খাবার খাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, কিন্তু তার জন্য কেউ কিছু দেয়নি। সে তখন প্রবল ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পায়, কারণ মৃত্যুর পর আত্মা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়। এই কারণেই পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পরই পিণ্ডদান ও জলদান করা উচিত আত্মার শান্তির জন্য। আত্মা যদি জল না পায়, তবে সে চরম তৃষ্ণায় যন্ত্রণা ভোগ করে। তার দেহ নেই, কিন্তু তৃষ্ণা থাকে। গরুর পুরাণে বলা আছে, প্রথম রাতেই আত্মা বুঝে ফেলে জীবনের কর্মই তার একমাত্র সঙ্গী এখন। কেউ সঙ্গী দেয় না, কেউ দেখে না, শুধু তার ভালো ও মন্দ কাজগুলোই আলোর মতো ভেসে ওঠে চোখে। সেই আলো ও ছায়া তার পরবর্তী পথ নির্ধারণ করে। যমদূতরা সেই নির্দেশে নিয়ে যায় যাত্রার পথে। পুরাণ বলে, এই সময় আত্মা পৃথিবীর সাথে এক সূক্ষ্ম বন্ধনে যুক্ত থাকে, যেন বাতাসে ভাসমান কণার মতো। প্রথম রাতের শেষে আত্মা এক সংকেত শোনে, এটি যমদূতদের আহ্বান,
তাকে যাত্রার জন্য প্রস্তুত হতে বলে। আত্মা তখন শূন্য পথে হাঁটতে শুরু করে, যেখানে কোনো আলো নেই, শুধু বাতাসের মতো শব্দ শোনা যায়। গরুর পুরাণে বলা আছে, এই পথটিকে বলে প্রথম যমমার্গ, যা জীবনের সব কর্মের প্রতিচ্ছবি বহন করে। আত্মা এক এক করে দেখে সে জীবনে কাকে কষ্ট দিয়েছে, কোথায় অন্যায় করেছে, সব দৃশ্য ভেসে ওঠে। প্রতিটি ভুল তার হৃদয়ে আগুনের মতো জ্বলে। সে চিৎকার করে, কিন্তু কোনো মুক্তি পায়নি। পুরাণ বলে এই ব্যথাই আত্মার প্রথম শাস্তি, নিজের পাপ নিজের চোখে দেখা এবং অনুভব করা। পুণ্যবান আত্মারা এই পথে আলোর মধ্যে চলে, তাদের চারপাশে দেবদূতের মতো শান্তিময় আলো বিরাজ করে। কিন্তু পাপী আত্মারা ঘন অন্ধকারে ডুবে যায়। তারা চিৎকার করে, যমদূতরা তাদের টেনে নেয় কঠোরভাবে। গরুর পুরাণে বলা আছে, প্রথম রাতেই আত্মার পথ নির্ধারিত হয়। যমলোক না স্বর্গলোক তা তখনই স্থির হয়। প্রথম রাতের শেষে সূর্য ওঠে পৃথিবীতে, কিন্তু আত্মা তখন সূর্য দেখতে পায় না, সে আলোর বাইরে অবস্থান করে। গরুর পুরাণ বলে, মৃত আত্মা সূর্যোদয় পর্যন্ত পৃথিবীতে ভাসে, তারপর ধীরে ধীরে যমলোকের পথে চলে। সে তখন দেখে অন্য আত্মাদের, যারা একইভাবে প্রথম রাতের যাত্রায় আছে। কেউ কাঁদছে, কেউ প্রার্থনা করছে। পুরাণে বলা আছে, তারা সবাই যমের বার্তাবাহক দ্বারা একত্রিত হয়ে এক অদৃশ্য পথে যাত্রা শুরু করে। যাত্রার শুরুতেই তারা দেখে এক বিশাল নদী, বৈতরণী নদী, যা পার হতে হয় নিজের কর্মফল নিয়ে। প্রথম রাতের শেষে আত্মা এখন প্রস্তুত হয় সেই নদী পার হতে, কিন্তু পাপী হলে নদী ভয়ঙ্কর রূপ নেয়। গরুর পুরাণে বলা আছে, বৈতরণী নদীর জল রক্ত মিশ্রিত হয়, পাপীদের জন্য তা বিষের মতো দগ্ধ করে, আর পুণ্যবানদের জন্য সেই নদী শান্ত জ্যোৎস্নার মতো প্রশান্ত ও কোমল হয়ে ওঠে। এইভাবেই আত্মার প্রথম রাতের শেষে শুরু হয় যমরাজের পথে যাত্রা, যার পথ নির্ধারণ করে কর্মফল। গরুর পুরাণে স্পষ্ট বলা আছে, যেমন কর্ম তেমন পথ, যেমন পথ তেমন গন্তব্য। তাই আত্মা তখন বোঝে, জীবনের প্রতিটি কাজই মৃত্যুর পরের রাতের চিত্র নির্ধারণ করে নিখুঁতভাবে। বৈতরণী নদী পার হওয়ার আগ মুহূর্তে আত্মা পেছনে তাকায়, দেখে তার পৃথিবীর জীবন যেন দূরের স্বপ্নের মতো। সে বুঝে ফেলে, জীবনের প্রতিটি পাপ ও পুণ্য এখন বাস্তব রূপে সামনে উপস্থিত হয়েছে। গরুর পুরাণে বলা হয়েছে, বৈতরণী পার হতে যে কষ্ট হয় তা পাপের ভার অনুযায়ী অনুভূত হয়। পাপী আত্মারা সেখানে চিৎকার করে, কারণ তাদের পাপই সেই নদীর রক্তজল হয়ে তাদের পায়ে জড়িয়ে থাকে। পুণ্যবান আত্মারা দেবদূতের সহায়তায় সহজে পার হয়, তাদের পথ আলোকিত থাকে ঈশ্বরের কৃপায়। আত্মা তখন দেখে, দূরে এক আলোর পথ খুলে যাচ্ছে। যমরাজের দূত সেই দিকে ইশারা করছে তাকে। গরুর পুরাণে বলা আছে, প্রথম রাত শেষে আত্মা যখন এই পথে প্রবেশ করে, তখন তার কর্ম বিচার শুরু হয়। যমরাজের দরবারে পৌঁছতে সময় লাগে। এই সময় আত্মা তার প্রতিটি কাজের প্রতিচ্ছবি দেখতে থাকে। সে দেখে তার জীবনের প্রতিটি মুহূর্ত, ভালোবাসা, অন্যায়, পাপ, দয়া সব একে একে প্রকাশিত হয়। গরুর পুরাণ বলে, আত্মা তখন নিজেই নিজের সাক্ষী হয়। সে তার কর্মের ফল স্বীকার করতে বাধ্য হয়। প্রথম রাতের যাত্রা শেষে আত্মা এই সত্য উপলব্ধি করে যে কর্মই একমাত্র সঙ্গী মৃত্যুর পরে থাকে। যাদের জীবনে পুণ্য প্রবল, তাদের চারপাশে সোনালী আভা ঘিরে থাকে, তারা শান্তি অনুভব করে। কিন্তু যাদের পাপ বেশি, তাদের চারপাশে আগুনের মতো তাপ সৃষ্টি হয়, তারা অন্ধকারে তলিয়ে যায়। গরুর পুরাণে বলা আছে, যমরাজের দূত এই আলো অন্ধকার দেখেই পথ নির্ধারণ করে আত্মার জন্য। আত্মা তখন এক দিগন্তহীন পথে এগিয়ে চলে। তার কানে ভেসে আসে জীবনের শেষ প্রার্থনার শব্দ। সে মনে করে, যদি জীবনে একটু বেশি দয়া করত, তবে আজ তার পথ এত কঠিন হতো না। পুরাণ বলে, প্রথম রাতের এই শিক্ষা আত্মাকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করে। এই রাতে আত্মা শিখে নেয় ঈশ্বরের আদেশ, কর্মের নীতি আর সৎ পথের মূল্য কত গভীর। গুরুর পুরাণে বলা আছে, মৃত্যুর পর আত্মা যতক্ষণ না তার কর্মফল মেনে নেয়, ততক্ষণ সে শান্তি পায় না। প্রথম রাতের শেষে আত্মা ধীরে ধীরে যমলোকের আলোয় প্রবেশ করে। নতুন যাত্রার সূচনা হয় তার নিয়তির পথে। বৈতরণী নদী পার হওয়ার আগ মুহূর্তে আত্মা পেছনে তাকায়, দেখে তার পৃথিবীর জীবন যেন দূরের স্বপ্নের মতো। সে বুঝে ফেলে, জীবনের প্রতিটি পাপ ও পুণ্য এখন বাস্তব রূপে সামনে উপস্থিত হয়েছে। গরুর পুরাণে বলা হয়েছে,
বৈতরণী পার হতে যে কষ্ট হয় তা পাপের ভার অনুযায়ী অনুভূত হয়। পাপী আত্মারা সেখানে চিৎকার করে, কারণ তাদের পাপই সেই নদীর রক্তজল হয়ে তাদের পায়ে জড়িয়ে থাকে। পুণ্যবান আত্মারা দেবদূতের সহায়তায় সহজে পার হয়, তাদের পথ আলোকিত থাকে ঈশ্বরের কৃপায়। আত্মা তখন দেখে দূরে এক আলোর পথ খুলে যাচ্ছে। যমরাজের দূত সেই দিকে ইশারা করছে তাকে। গরুর পুরাণে বলা আছে, প্রথম রাত শেষে আত্মা যখন এই পথে প্রবেশ করে তখন তার কর্ম বিচার শুরু হয়। যমরাজের দরবারে পৌঁছতে সময় লাগে। এই সময় আত্মা তার প্রতিটি কাজের প্রতিচ্ছবি দেখতে থাকে। সে দেখে তার জীবনের প্রতিটি মুহূর্ত, ভালোবাসা, অন্যায়, পাপ, দয়া সব একে একে প্রকাশিত হয়। গরুর পুরাণ বলে, আত্মা তখন নিজেই নিজের সাক্ষী হয়। সে তার কর্মের ফল স্বীকার করতে বাধ্য হয়। প্রথম রাতের যাত্রা শেষে আত্মা এই সত্য উপলব্ধি করে যে কর্ম একমাত্র সঙ্গী মৃত্যুর পরে থাকে। যাদের জীবনে পুণ্য প্রবল, তাদের চারপাশে সোনালি আভা ঘিরে থাকে, তারা শান্তি অনুভব করে। কিন্তু যাদের পাপ বেশি, তাদের চারপাশে আগুনের মতো তাপ সৃষ্টি হয়, তারা অন্ধকারে তলিয়ে যায়। গরুর পুরাণে বলা আছে, যমরাজের দূত এই আলো অন্ধকার দেখে পথ নির্ধারণ করে আত্মার জন্য। আত্মা তখন এক দিগন্তহীন পথে এগিয়ে চলে। তার কানে ভেসে আসে জীবনের শেষ প্রার্থনার শব্দ। সে মনে করে, যদি জীবনে একটু বেশি দয়া করত তবে আজ তার পথ এত কঠিন হতো না। পুরাণ বলে, প্রথম রাতের এই শিক্ষা আত্মাকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করে। এই রাতে আত্মা শিখে নেয় ঈশ্বরের আদেশ, কর্মের নীতি আর সৎ পথের মূল্য কত গভীর। গুরুর পুরাণে বলা আছে, মৃত্যুর পর আত্মা যতক্ষণ না তার কর্মফল মেনে নেয় ততক্ষণ সে শান্তি পায় না। প্রথম রাতের শেষে আত্মা ধীরে ধীরে যমলোকের আলোয় প্রবেশ করে। নতুন যাত্রার সূচনা হয় তার নিয়তির পথে।